Welcome. বেশি শোনা যায় আমাদের ইন্ডাস্ট্রিতে, তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি এক্সপোজড, বা পিপল আর কিউরিয়াস অ্যাবাউট আস। কিন্তু যেহেতু কিছু মানুষকে দেখা যায় না, তাদের হয়তো আমরা চিনিও না সেভাবে, সেক্ষেত্রেও খুব প্রবলেম একটা আসছে। সেটা হচ্ছে যে বিয়ে হচ্ছে কিন্তু বেশ কিছুদিন থাকার পর বিয়েটা আর থাকছে না। সেটার কোনো অন্য রিজন হতে পারে, কি হতে পারে আমরা জানি না, কিন্তু খুব বেশি দিন এই ম্যারিটাল লাইফের খুব বেশি দিন লাইফ থাকছে না, লাইফ স্প্যানটা খুব কমে যাচ্ছে। সেটার প্রশ্ন করলে উত্তরটা পাচ্ছি না, সেই উত্তরটা তোমার কাছ থেকে চাইছি। সো দেখো, যখনই আমাদের বিয়ে হয়, মোস্টলি আগেকার দিনে কি হতো, আমরা অ্যারেঞ্জড ম্যারেজে যেতাম, রাইট? যেখানে দুটো ফ্যামিলিজ বসে কুণ্ডলি দেখা হতো, অ্যাস্ট্রোলজিক্যালি নিউমেরোলজিক্যালি দেখতাম জিনিসটা ভালো কিনা, প্ল্যানেটসগুলো ঠিকঠাক ম্যাচ করছে কিনা, অ্যান্ড দেন বিয়েটা হতো, রাইট? বাট এখন আমরা কি করি, এখন আমরা বেশিরভাগই চাই যে আমাদের যে লাইফ পার্টনার হবে তাকে আমরা চিনবো, জানবো, প্রেমে পড়বো, তারপরে আমরা বিয়েটা করবো। তো ওয়ান অফ দ্য রিজন যেখানে বিয়ে টেকে না হচ্ছে প্ল্যানেটস। ডেফিনেটলি যখনই হাজব্যান্ড ওয়াইফ কনফ্লিক্টিং প্ল্যানেটসে রয়েছে, কনফ্লিক্টিং গ্রিডে রয়েছে, যেখানে আমরা দেখছি যে হাজব্যান্ডের বা ওয়াইফের ভাইব্রেশন ম্যাচ করছে না, তখন ডেফিনেটলি কনফ্লিক্ট আসে। ওকে অ্যান্ড সেটার জন্য ডেফিনেটলি আমরা রেমেডি দিয়ে থাকি। বাট একটা কোর এনার্জি একটা কাপলের রিলেশনশিপে কাজ করে, যেটাকে আমরা বলি গ্র্যাটিটিউড, অ্যান্ড আরেকটাকে বলি ফরগিভনেস, রাইট? ওকে, সো আমরা দেখি যে অনেকে এমন কাপল আছে যাদের একদমই গ্রিড ওয়াইজ অতটা ওরা বেটার না। আমি খুব ভালো একটা এক্সাম্পল দিতে পারি অমিতাভ বচ্চন অ্যান্ড জয়া বচ্চনের। মানে আমরা দেখি গ্রিডটা খুব একটা পারফেক্ট নয় টু স্টে টুগেদার ফর এভার, বাট আমরা দেখি যে কি সুন্দর ম্যারেজটা ওয়ার্কআউট করে। অ্যান্ড দ্যাট ইজ আমাদের কোয়েশ্চেনও থাকে, লাইক অনেক কাপলসরাই বলে যে আমরা এসব মানি না, এসব অ্যাস্ট্রোলজি মানি না, আমরা তো ভালোই আছি, রাইট? আমরা দেখি যে অনেকে মানে, অনেকে মানে না, রাইট? কেন? বিকজ আমাদের প্ল্যানেটস একরকম হয়, রাইট? বাট তার সাথে আমাদের পার্সোনালিটিও সেখানে একটা টাচ অ্যাড করছে সব সময়। যে রিলেশনশিপেতে গ্র্যাটিটিউড নেই বা ফরগিভনেস নেই, সেটা কখনোই ওয়ার্কআউট করতে পারে না। বি ইট রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ, ডটার প্যারেন্টস, সান প্যারেন্টস, অর সিস্টার ব্রাদার, এনি রিলেশনশিপ। বাট যখনই আমরা আস্তে আস্তে একজনের সাথে মিশতে শুরু করি, কমফোর্টেবল হয়ে যায়, কোথাও গিয়ে টেকেন ফর গ্রান্টেড ব্যাপার চলে আসে। তার মধ্যে প্রথম যখন কারোর সাথে আলাপ হয়, কোনো ব্যাড মেমোরি বা কোনো কনফ্লিক্ট ক্রিয়েটেড থাকে না। ফার্স্ট টাইম যাচ্ছি, ফার্স্ট ডেট, রাইট? ফার্স্ট হাত ধরা, অনেক কিছু আমরা ফার্স্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের মধ্যে কোনো ট্রমাটিক প্যাটার্নস নেই। বাট যখনই উই আর স্টেইং, যখন আমরা তার সাথে থাকতে শুরু করছি, আমাদের কনফ্লিক্টস আসছে, বিকজ দুটো মানুষ কখনোই একদম সেম ভাইব্রেশনে ভাইব্রেট করতে পারবে না, কনফ্লিক্টস আসবে। অ্যান্ড তখন যদি আমরা ফরগিভনেস প্র্যাকটিস না করি, তখন কি হয়, তখন ওই ট্রমাটা আমাদের মধ্যে প্যাটার্ন ক্রিয়েট করতে শুরু করে দেয়, মোর কনফ্লিক্ট। এই হয়তো দর্শকরা বুঝতে পারছে না, এই যে ফরগিভনেস যেটা করার, এটা কি কোনো প্রেয়ার হয়? বা ইয়েস, এটা একটা প্রেয়ার হয়। এবার দেখো, আমরা নর্মালি কেউ কেউ হয় খুব ইজি গোয়িং অ্যাটিটিউডের হয়, ও হলো ভুলে গেল, ওই রিলেশনশিপস গুলো খুব ভালো ওয়ার্কআউট করে। বাট যারা পারে না, তাদের জন্য আমি বলবো যে ওরা ইন্টেনশনাল ফরগিভনেস প্র্যাকটিস করুক টুয়ার্ডস
নিজের হাজবেন্ড বা ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হোয়াট এভার, দে শুড প্র্যাকটিস ইন্টেনশনাল ফরগিভনেস। অ্যান্ড আমরা দেখে থাকি মোস্টলি যে যাদের ডিভোর্স হয়েছে তারা আবার করে একটা নতুন রিলেশনশিপে যেতে পারে না, বা আবার কোনো কনফ্লিক্টিং রিলেশনশিপেতেই আবার চলে যায়, বিকজ তাদের মধ্যে কোথাও না কোথাও সেই ফরগিভনেসের অভাব রয়েছে। প্ল্যানেটস তো আমাদেরকে একভাবে ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করে, বাট আমাদের ওরাও আমাদের অনেক ইনফ্লুয়েন্স করে। যদি আমাদের হার্ট চাকরা, যেটা আমাদের একদম হৃদয়ের মাঝখানে থাকে, মানে চেস্টের মাঝখানে থাকে, সেটা যদি আমাদের ডিপ্লিটেড থাকে, ওকে, তাহলে আমরা কিন্তু ফরগিভ করতে পারি না। ওকে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা একটা ভালো রিলেশনশিপে থাকতে চাই উইথ দ্য সেম পারসন লং টার্ম, বিকজ হেলদি রিলেশনশিপ আমাদেরকে প্রসপেরিটিও দেয়, অ্যাবান্ডেন্সও দেয়, বিকজ আমাদের ইমোশনাল স্টেবিলিটিটা খুব সুন্দর থাকে। আমাদের ডেফিনেটলি ফরগিভনেস প্রেয়ার করা উচিত, যেটা আমাদের হার্ট অ্যান্ড ক্রাউন চাকরাকে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেট করবে। মানে সেটা কি তুমি আমাদেরকে মানে দর্শক কানেক্ট করলে ডেফিনেটলি বলে দেবে, গাইড করে দেবে? ডেফিনেটলি। ওকে, সো আমরা কোথাও গিয়ে একটা বুঝতে পারলাম কেন আমাদের রিলেশনশিপ বা এত প্রবলেমস আসছে সাধারণ মানুষের মধ্যে, সবার মধ্যে এই প্রবলেমসগুলো। তো কোথাও গিয়ে একটা দিক পেলাম, একটা ডাইমেনশন পেলাম। তো আমাদের না এখানে একটা সেকেন্ড সেগমেন্ট আছে, তো আমরা ডিরেক্টলি সেকেন্ড সেগমেন্টে চলে যাচ্ছি। তো এই সেগমেন্টে অলরেডি আমরা আগের এপিসোডে প্রচুর কোয়েরি পেয়েছি। তো এবার যারা নতুন আমাদের ভিউয়ার্স তাদের জন্য বলি যে তোমরা যদি চাও এই সেগমেন্টে এসে তোমাদের প্রবলেম শেয়ার করতে আমাদের সামনে, তাহলে তোমরা করতে পারো। আমাদের নিচে দেওয়া একটা নাম্বার থাকবে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে এবং তোমাদের প্রবলেম যা যা আছে বা কোয়েরি বা একটা এমন প্রশ্ন যেটা সত্যি তোমাদের কোনো উত্তর চাই, সেটা যদি তোমরা সেরকম হেল্প চাও, তার জন্য তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা দেখবো সত্যি সিভিয়ার কোনো ইস্যু আছে বা প্রবলেম আছে, আমরা সেগুলো চুজ করবো করে তাদেরকে আমরা এখানে ডাকবো এবং ডেকে এই প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। এবং ডেফিনেটলি ডেফিনেটলি কিছু না কিছু তো তোমাদের জন্য ভালো করবেই, এটা আমি জানি। তো সেই সুযোগটা তোমরা পেয়ে যাবে। কিন্তু তার সাথে সাথে এখন আমরা এই এপিসোডে যেটা মানে এই সেগমেন্টে আমার যেটা দেখাবো সেটা হচ্ছে যে সেলিব্রিটি। তো এই সেলিব্রিটিদের আমরা সবসময় যারা মানে অল ওভার ওয়ার্ল্ডে আমরা বলি যে এর মতো যদি হতাম, এটা যদি আমার লাইফে হতো, সবসময় ভাবি। তো তাদের ভালো দিকটা আমরা দেখতে পাই, খারাপ দিকটা আমরা সবসময় দেখতে পাই না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একজন খুব পাওয়ার কাপল একজনকে বলতে পারি, সেটা হচ্ছে বিরাট অ্যান্ড আনুষ্কা। তো সারাক্ষণই বলি চর্চায় তারা থাকেন এবং অনেক স্যাক্রিফাইস আমার সাধারণ চোখে দেখতে পাই আনুষ্কার। সেটা হয়তো ও উইলিংলি নিয়েছে, সেটা হয়তো কেউ পুশ করে দেয়নি, ওর মনে হয়েছে তাই ও নিয়েছে। আর সেটা হতে পারে কনসিয়াস কোনো ডিসিশন হতে পারে। তো আমরা দেখছি যে ওরা খুব হ্যাপি আছে আফটার ম্যারেজ এবং তারা দুটো বাচ্চা নিয়ে খুব সুন্দর করে লাইফ কাটাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই বিষয়টা এতটাই ভালো, এবং হলে কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সেটা আমার খুব ইম্পর্টেন্ট জানা। মানে আমরা শুধু নয়, এরকম আমরা সবাই জানতে চাই যে এরকম একটা একদম প্রপার এরকম একটা কাপল যদি মানে সবাই হতে পারতো, বা আমার যদি হতে পারতো, এরকম সবাই ভাবতে পারে, সেটা মানে কি করে? তুমি যদি ওদের গ্রিড দেখো, ডেট অফ বার্থ দেখো, বিরাট কোহলি হচ্ছে 5th November 1988 and আনুষ্কা হচ্ছে 1st May 1988। দুজনেই 1988 বর্ন। তো ওদের মধ্যে 8টা খুব কমন, ডাবল 8। তো ওদের দুজনকার মধ্যে স্যাটার্নের ইনফ্লুয়েন্স খুব হাই। ওকে, অ্যান্ড ওরা তাই জন্য খুবই ন্যাচারালি খুব স্পিরিচুয়াল। আচ্ছা, ওদের অ্যালাইনমেন্টটা খুব স্পিরিচুয়াল। আচ্ছা, ওদের মধ্যে কমন নাম্বারস হচ্ছে 1, 5, 8, 9। বাট স্টিল এই 8 আর 9 এর ইনফ্লুয়েন্স, যেটা মঙ্গল আর শনি, এই দুটো ওদের গ্রিডে খুব স্ট্রং। দ্যাটস ওয়াই ওরা অটোমেটিক্যালি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিনড অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়াল। যদি আমরা ওদের লাইফ স্টাডি করি, স্পেসিফিক্যালি আফটার ম্যারেজ বিরাটের ক্যারিয়ার অনেকটা শাইন করেছে, রাইট? ও অনেক ফেম পেয়েছে, অনেক লাইমলাইট পেয়েছে, বিকজ ওর গ্রিডেতে আনুষ্কার 8 এনার্জি, স্যাটার্ন এনার্জি আরো বেশি অ্যাড হয়েছে। তো আমি যেটা আগেও বলেছি, স্যাটার্ন যদি আমার গ্রিডে স্ট্রং থাকে, ওয়েল প্লেস থাকে, তাহলে সে আমার লাইফকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। যদি আমরা ওদের ভিডিওস বা ওদের লাইফ খুব ভালো করে ফলো করি, ওদের কিন্তু আমরা খুব একটা হাই এন্ড পার্টি করছে, বুজ অ্যারাউন্ড করছে,
ফান করছে না, আমরা ওদেরকে দেখে থাকি প্রেমানন্দজির আশ্রমে গিয়ে সামনে গিয়ে বসে আছে। এটা কিন্তু পুরোপুরি স্যাটার্ন এনার্জি, যেখানে ওরা সারাক্ষণ স্পিরিচুয়াল গাইডেন্স এর মধ্যে আছে। এন্ড যখন একটা মানুষ স্পিরিচুয়াল গাইডেন্স এর মধ্যে থাকে, অটোমেটিক্যালি তাদের মধ্যে গ্র্যাটিটিউড, যেটা আমি বলছি, ফরগিভনেস, এগুলো ন্যাচারালি ফ্লো করবে। অ্যান্ড ওদের এন্টায়ার রিলেশনশিপটা আমরা ওদের পাওয়ার কাপল বলতে পারি, বিকজ ওদের পাওয়ারটাই হচ্ছে স্পিরিচুয়াল। অ্যান্ড আমার মনে হয় সেটা সব থেকে বেশি ইম্প্যাক্ট করেছে ওদের সাকসেসকে। এক্স্যাক্টলি, বিকজ যার কাছে স্পিরিচুয়াল পাওয়ার আছে তার কাছে অটোমেটিক্যালি গুড রিলেশনশিপ, ওয়েলথ, গুড ফিজিক্যাল হেলথ সবকিছুই থাকবে। এক্স্যাক্টলি। তো এই জায়গা থেকে আমরা জানতে পারি, মানে আমার যেটুকু মনে হচ্ছে যে একটু মানুষের স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করা উচিত, এবং এই যেটা বললে ফরগিভনেস, এটা একটা মানে প্র্যাকটিস করা উচিত। গ্র্যাটিটিউড, এটাও একটা প্র্যাকটিসের জায়গা। এবং সারাক্ষণ যে ওর কেন এটা হচ্ছে, আমরা ভালোভাবেও বলতে পারি যে বাহ, ওর এটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে ওটা বুঝতে হবে, এবং আমারও ওরকম ভাবে যদি ওই পথে আমি যাই তাহলে এটা হতে পারে। তো আমরা যখন হিংসেটা আনি মনের মধ্যে, এটার সাথে অ্যাড করেই আমি বলছি, যেটুকু আমি ফিল করি, যদি হিংসেটা আনি তাহলে কোথাও গিয়ে কি এনার্জিটাকে আমাদের কমিয়ে দেয়। ইয়েস, কিন্তু ওরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে ভাইব্রেট করছে, ওরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ভাইব্রেট করছে। তো ওরা কম্প্যারিজনের বিয়ন্ড। এক্স্যাক্টলি। তো ওরা কি করছে, ওরা নিজেদের দুটো মেজর চাকরাস ইউজ করছে, যেটা হচ্ছে হার্ট অ্যান্ড ক্রাউন। ক্রাউন ওদের মাথার ওপর থাকে, অ্যান্ড ওটা হচ্ছে একটা এমন চক্র যেটা আমাদেরকে ডিভাইন এনার্জি সাপ্লাই করে। বাট যখনই আমি কম্পেয়ার করছি, আচ্ছা আমার বরের BMW আছে, ওর বরের জাগুয়ার আছে, তো এই কম্প্যারিজনটা কিন্তু হার্ট থেকে আসে না, এটা আমাদের অন্য চক্র থেকে আসে, যেটাকে আমরা বলি সোলার প্লেক্সাস। ওকে। যেটা আমাদের এই ম্যাটেরিয়াল ইমোশনস গুলোকে কন্ট্রোল করে, অ্যাঙ্গার, ইরিটেশন, রিজেন্টমেন্ট প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু সেটাকে জয় করাটাই হচ্ছে হার্ট চাকরা আর ক্রাউন চাকরার কাজ। যখনই আমরা কম্প্যারিজনে ঢুকে যাই, ওর কাছে আছে আমার কাছে নেই, তখন আমাদের রিলেশনশিপের এনার্জিটাও কিন্তু ডাউন হয়ে যায়। ওকে, তো তুমি দেখবে আমরা একটা খুব ভালো কথা বলি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, রাইট? তো আমি হয়তো বাইরে প্রচুর চ্যারিটি করছি, বাড়ির লোকের সাথে সম্পর্ক খারাপ, বিকজ বাইরের লোকেদের সাথে করলেও সেটা দেখানদারি হচ্ছে, দেখাচ্ছি, শো অফ করছি, সেটাই কখনোই আমাদের কোনো স্পিরিচুয়াল এম্পাওয়ারমেন্ট বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় না। ওকে ওকে। অ্যান্ড দেখো, সবাই সবসময় নিজের হার্ট চাকরাকে অ্যাক্টিভেটেড রাখতে পারে না। অনুষ্কা, বিরাট কোহলি, ওদের নিজস্ব একটা জার্নি ছিল, অ্যান্ড এই টাইমেতে ক্রিস্টালস আমাদেরকে হেল্প করে। আচ্ছা, স্পেসিফিক্যালি যদি আমাদের প্রবলেম থাকে রিলেশনশিপে, প্রত্যেকের রোজ কোয়ার্টস ইউজ করা উচিত। হচ্ছে যে যদি এরকম কোনো প্রবলেমের মধ্যে দিয়ে এখন হয়তো কেউ একজন বা কোনো একজন দর্শক আমাদের দেখছেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সাথে কানেক্ট করতে পারবে, তো সে ডেফিনেটলি কানেক্ট করতে পারবে, এবং তার জন্য আমি নিচে ডেফিনেটলি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি চাও লিঙ্ক আলাদা করে আমাকে লিঙ্ক লিখবে, ডেফিনেটলি আমি সেখানে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। খুব সুন্দরভাবে ওর কাছ থেকে পার্সোনাল তোমরা কনসালটেশন, এবং তার সাথে সাথে আরো অনেক কিছু আমি তোমাদেরকে বলবো, একটা আলাদা লাইফের দিক খুলে যাবে। এবার আমি আবার আমাদের যে মূল কথায় ফিরবো, তুমি এটা বলছিলে, যখন আমরা পারছি না, মানে আমরা প্রচন্ড ইরিটেটেড রয়েছি, প্রচন্ড স্যাড রয়েছি, তখন আমরা নিজেদের যে ইমোশনাল বিহেভিয়ারটা সেটা আমরা করে উঠতে পারছি না, তখন আমরা ক্রিস্টালস ইউজ করি, সো দ্যাট সে আমাদেরকে ওই লাইফ সাপোর্ট, ওই নিউট্রিয়েন্টটা আমাদের মধ্যে পৌঁছে দেয়। ওকে, সো রিলেশনশিপ প্রবলেম হলে আমি অলওয়েজ রেকমেন্ড করি ওরা রোজ কোয়ার্টস নিজেদের বেডরুমে, বিকজ একটা পিসফুল বেডরুমের এক্সাম্পল হলো একটা পারফেক্ট রিলেশনশিপ, বিকজ আমাদের যা কনভারসেশনস হয়, যা ডিসকাশনস হয়, সব বেডরুমেই হয়, রাইট? সব থেকে বেশি আমাদের এনার্জিটা ফোকাসড হয় সেই জায়গাটা করে। সেখানে যদি আমরা একটা কাপল হার্ট রোজ কোয়ার্টস এর সামনে আছে, ইয়েস, এরকম কিছু একটা, একটুখানি তুমি আমাদের দর্শকদের একটু শো করে দাও ব্যাপারটা। তো এটা হচ্ছে একটা কাপল হার্ট রোজ কোয়ার্টস এর ক্রিস্টাল। তো এই পার্টিকুলার এরকম টাইপের, এরকম বা ধরে নাও কাপল সোয়ান্স হলো, এগুলো যদি আমরা প্রোগ্রাম করে আমাদের বেডরুমে প্লেস করতে পারি, প্রোগ্রাম মিন্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এনার্জাইজ করে, মানে সেটা তুমি করে দেবে এনার্জাইজ। ওকে, ফাইন, ডেফিনেটলি আমি করে দেবো। আই হোপ যে কোনো হিলার প্রোগ্রামিং করতে পারে যারা এই ক্রিস্টাল হিলিং করে। তো ওটা প্রোগ্রামিং করে রাখলে কি হয়, যে প্রচন্ড বেশি রিজেন্টমেন্ট, প্রচন্ড বেশি কনফ্লিক্ট হচ্ছে, মানে আমরা একে অপরকে সহ্য করতে পারছি না, সেই জায়গা থেকে সেটা একটুখানি
কমবে, সফেন হবে। ওকে। বাট যেটা আমি সবসময় বলে থাকি যে ক্রিস্টালস আমরা ইউজ করছি এটা ভেবে না রে ক্রিস্টাল পড়লাম সব কাজ হয়ে যাবে, রাইট? বিকজ ক্রিস্টালরা হচ্ছে লিভিং বিংস, ওদের মধ্যে ঊর্জা রয়েছে, আচ্ছা, কিন্তু স্পেসিফিক ঊর্জা রয়েছে। আজকে আমার মধ্যে যেন একটা কমপ্লেক্স থিঙ্কিং আসতে পারে, ক্রিস্টাল সে অত কমপ্লেক্স ভাবে ভাবতে পারে না, বাট তার সাথে অ্যাটলিস্ট একজন যে সত্যি চায় রিলেশনশিপটাকে ওয়ার্কআউট করতে, তাকে ফরগিভনেস অ্যান্ড গ্র্যাটিটিউডের যে হিলিংস গুলো হয়। এটাই আমার প্রশ্ন ছিল, নেক্সট Yes. কোয়েশ্চেন এটাই ছিল যে আমাদের এখানে দর্শকরা অনেকেই আছে যারা, অনেকে কেন আমি জানি সবাই প্রায় আছে যারা চাইবে যে তাদের রিলেশনশিপটা খুব ভালোভাবে চলুক, আগামী দিনে যারা নতুন বিয়ে করছে তারাও চাইবে যে তাদের